ইরানের হাতে বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার রয়েছে। এই ক্ষেপণাস্ত্র ভান্ডার নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। কতটা শক্তিশালী ইরানের এসব ব্যালিস্টিক মিসাইল? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ২০২৫ সালে জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরান ব্যাপকভাবে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ওই সময় ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে এবং বহু স্থাপনা ধ্বংস হয়। যদিও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ওই যুদ্ধে ইসরায়েল ইরানের প্রায় ১/৩ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করে দিয়েছিল। তবে তেহরান বলছে তাদের সক্ষমতা এখন আগের চেয়েও বেশি। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তরের তথ্যমতে মধ্যপ্রাচ্যে ইরানের সংগ্রহে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে। দেশটির ভূগর্ভে বেশ কিছু মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র নগরী রয়েছে। এর মধ্যে কিছু মিসাইল ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। এমন কিছু প্রধান ক্ষেপণাস্ত্র হল শেজিল, খোররাম শহর ও গদর, যাদের পাল্লা ২,০০০ কিলোমিটার, ইমাদের পাল্লা ১,৭০০ কিলোমিটার, শাহাব-৩ এর পাল্লা ১,৩০০ কিলোমিটার। এছাড়াও ইরানের হাতে KH-55 এর মতো ক্রুজ মিসাইল রয়েছে, যার পাল্লা ৩,০০০ বর্গ কিলোমিটার পর্যন্ত। ২০২৩ সালে ইরান প্রথম হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে, যা শব্দের চেয়ে ৫ গুণ দ্রুত ছুটতে পারে এবং যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। ইরানের দাবি, তাদের এই অস্ত্রাগার মূলত আত্মরক্ষামূলক এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা রুখতে তৈরি। উত্তর কোরিয়া, রাশিয়া এবং চীনের কারিগরি সহায়তায় ইরান তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সমৃদ্ধ করেছে। বর্তমানে তারা নিজস্ব প্রযুক্তিতে হালকা ও শক্তিশালী উপাদানে তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম। সাম্প্রতিক বছরগুলোতে ইরান ইরাক, সিরিয়া এবং পাকিস্তানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ২০২০ সালে কাসেম সুলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকের আল আসাদ বিমান ঘাঁটিতে এবং সম্প্রতি ২০২৫-এর যুদ্ধে কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। ২০১৯ সালে সৌদি আরবের তেল স্থাপনায় হামলার পেছনেও ইরানের হাত ছিল বলে দাবি করে রিয়াদ ও ওয়াশিংটন, যদিও ইরান তা অস্বীকার করে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পরমাণু আলোচনা চললেও ইরান তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে নিজেদের আঞ্চলিক অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।